এবারে কি সমস্যা তোদের? কি সমস্যা আমাকে একটু বল। কি রে ভাই, তোর আবার কি হলো? এমন করস কেন? আর সমস্যা? আমাদের তো কোনো সমস্যা নাই, আমাদের কেন সমস্যা হবে? আমার তো মনে হচ্ছে ভাই সব সমস্যা তোর মধ্যে, কারণ তোর চেহারা সুরতের যে অবস্থা দেখে মনে হচ্ছে তুই নেশা পানি করস। নেশা করার টাইম হয়েছে, কাছে নেশা করার জিনিসপত্র নাই, তাই তোর মাথা নষ্ট হয়ে আছে। আমাকে একটু বল আসলে তোদের কি সমস্যা, মানে একটা মানুষকে আসলে হ্যারাসমেন্ট করাটা কি তোদের কাজ? না রে ভাই, আগেই তো বললাম আমাদের কোনো সমস্যা নাই। আর আমরা কেন হুদাই একটা মানুষকে হ্যারাসমেন্ট করতে যাব? আমাদেরকে খেয়ে দেয় আর কোনো কাজ কাম নাই? তোদের মতো কিছু লো লো কোয়ালিটির মানে চিপ মাইন্ডের মানুষের কারণে না মানুষের অনেক বড় বড় ক্ষতি হয়ে যায়। আরে অপু ভাই, বলেন কি? আমরা আবার কার ক্ষতি করলাম? কার কি ক্ষতি হয়েছে বলেন তো, একটু বলেন। अबे जल्दी बोल, कल सुबह पनवेल निकलना है। টেডি শার্টটা নিয়ে এত ট্রল করতেছস। আমারে কেউ একটা মানুষ বলে যে এই যে টেডি শার্টগুলো যে মানুষগুলো পড়তেছে, এই মানুষগুলো বেশিরভাগ আমি দেখছি 15-র উপরে না, 15-16 বছরের উপরে না নিচে। আচ্ছা ভাই, মানলাম তোর কথা। টেডি শার্ট 15 বছরের উপরের পোলাপাইন পরে না, সব ছোট ছোট পোলাপাইন টেডি শার্ট পরে। তাইলে এটা কি ছিল? আমার মনে হয় এই ভাইগুলা মনে হয় এই মাত্রই জন্ম নিছে, যাদের বয়স 15 সেকেন্ডেরও কম। এগুলোর বুঝ কি? এগুলোর বুঝ তো নাই, তাই না? এদের তো কোনো বুঝ নাই, এদের তো আসলে ফেরেস্তার মতো। এখন এই দামড়া ছেলেদের নাকি বোঝে নাই, এরা নাকি অবুঝ, এরা নাকি ফেরেস্তার মতো নিষ্পাপ। তো বলি কি ভাইজান, ভিডিও বানানোর আগে জুতার গম খাইছত নাকি? বেটারা একটা মানুষের ঈদ নষ্ট করে দিতেছস। এইটা কি কোনো কথা? আমরা কেন তাদের ঈদ নষ্ট করব? যারা এই ড্রেসগুলা পরছে সব যতগুলা এই ভিডিও তোরা ভাইরাল করে করে মানুষের ঈদগুলা মাটি করতেছ। মানলাম ভাই তোর কথা, এই ভিডিওগুলো আমরা ভাইরাল করতেছি, কিন্তু এই ভিডিওগুলো তো আমরা মেক করিনি। এই ভিডিওগুলো তো ওই বস্তির পোলাপানরাই মেক করছে। বস্তির পোলাপানরা মেক করে বস্তি প্ল্যাটফর্ম টিকটকে আপলোড করছে, আর ওইখান থেকে আমরা এইগুলা পাইছি, যার কারণে আমরা এগুলা নিয়ে আলোচনা সমালোচনা করতেছি। টেডি শার্টগুলা নিতেছে, আমি না হলে আমি কম করে 100 ভিডিও দেখছি। যারা টেডি শার্টগুলা পরছে তাদেরকে নিয়ে সমালোচনা হচ্ছে, তাদের বিরুদ্ধে কথা হচ্ছে। তারা কেউ দেখলাম না এই বিষয়ে কোনো কথা বলতে। তুমি কেন তোমার উপর দিয়ে এই কথাগুলো নিতেছো? তোমার গায়ে লাগাচ্ছ এই কথাগুলা? তুমিও নাকি তাদের এই দলের অন্তর্ভুক্ত হয়ে গেলা নাকি? এই কথাগুলো তোমার গায়ে লাগার একটাই কারণ কোনো এক সময় তুমি এইরকম বস্তির পোলাপাইনদের মতো পোশাক আশাক পরতা, যার কারণে এই কথাগুলো তোমার গায়ে গিয়ে লাগতেছে। তুমি যে একটা মানুষকে বস্তি বলো, ওরা কি মানুষ না? মানুষ তো। তাদেরকে বস্তি বলা হয় তাদের পোশাক আশাক, তাদের কাজকর্ম, এইগুলার জন্যই কিন্তু তাদেরকে বস্তি বলা হয়। এখানে অপু ভাই তার ভিডিওর মাধ্যমে যে বিষয়টা বোঝানোর চেষ্টা করছে সেটা হলো, আমরা কেন একটা মানুষের পোশাক আশাক নিয়ে কথা বলি, আমরা কেন তাদের পোশাক আশাক নিয়ে ট্রল করি? তাদের যা মন চায় তারা তা পরবে, আমরা তাদের এই পোশাক আশাক নিয়ে কথা বলার কে? নাও কাম টু দ্য পয়েন্ট। এখন আমার প্রশ্ন হলো, এই টেডি শার্ট, এই টেডি প্যান্ট, এগুলা না পরলে কি ঈদ হয় না? টেডি শার্ট আর টেডি প্যান্ট ছাড়া মার্কেটে কি অন্য কোনো কাপড় নাই? টেডি শার্ট টেডি প্যান্ট এগুলা পরলে কি মানুষ অনেক সুন্দর হয়ে যায়, অনেক স্মার্ট হয়ে যায়? টেডি শার্ট টেডি প্যান্ট এগুলা ছাড়াও তো আরো অনেক ধরনের প্যান্ট, আরো অনেক ধরনের শার্ট আছে, যেগুলা পরলেও তো মানুষকে অনেক সুন্দর দেখায়, অনেক স্মার্ট দেখায়। যারা টেডি শার্ট টেডি প্যান্ট এগুলা কিনেনি কিংবা পরেনি, তাদের কি ঈদ হয় নাই? তারা কি ঈদে আনন্দ উপভোগ করতে পারে নাই? অবশ্যই তাদের ঈদ হয়েছে, অবশ্যই তারা ঈদে আনন্দ উপভোগ করতে পারছে। তোমাদের চেয়ে তারা বেশি আনন্দ উপভোগ করছে এবং তোমাদের চেয়ে তারা ভালোভাবে ঈদটা উপভোগ করতে পারছে। পরিশেষে একটা কথাই বলি, তুমি কি পরবা না পরবা, কি পরে রাস্তায় বের হবা, কাপড় পরে রাস্তায় বের হবা নাকি কাপড় ছাড়াই রাস্তায় বের হবা, এটা একান্তই তোমার ব্যক্তিগত বিষয়। এ নিয়ে আমার কথা বলার কোনো অধিকার নাই, এ নিয়ে আমার কথা বলার কোনো ইচ্ছা নাই। তবে সমাজ বলেও তো একটা কথা আছে না?